সব দিলে পানি দিলে সব দিলে এইসব কোন দিয়ে আজকে রান্না হবে। রান্না করে ভালো জিরে বাটা, লঙ্কা বাটা, ভেন্ডি আলুর তরকারির মধ্যে যাবে। আর ধোসা তরকারি যে হবে, ধোসা আলু একটু কেটেছি। এই ভেন্ডি দেখো বন্ধুরা, ভেন্ডির তরকারি হয়ে গেছে। ডাল একটু বেটের মধ্যে মিশিয়েছি, ধোকা পিস পিস করে কেটে নিয়েছি। এবার এটা লাল লাল করে ভাজবো। আর এইটা খাওয়ার জন্য একটু কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়ে এটা ভেজেছি, এটা এমনি খাবো। আর এটা আছে আলু দিয়ে লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভেজে নিয়ে আলু দিয়ে এটাকে একটু কষা কষা হবে। কড়া করে না ভাজলে যে জল দেবো তখন ওটা একবারে লাস্ট এই কটা আছে এইগুলো হলেই হয়ে যায় বড়া ভাজা। এবার আলু কষে থাকতে খুব কষ্ট হচ্ছে, কষ্ট ওটাকে গরম করে। বড়াও ভাজা হয়ে গেছে, ভয় লাগছে একটু। এই আলু কষে ঢেলে দিয়েছি জল, আলুটা সিদ্ধ। এই যে বন্ধুরা হয়ে গেছে, এবার খাবো। হয়ে গেছে, এবার তুলবে পটল এগুলো সব ভাজা হবে। জলটাকে নুন মাখিয়ে রেখেছিলাম, নুন মাখিয়ে রেখেছিলাম, এই জলটা এখানে করলাম। নুন আর হলুদ হচ্ছে, শেষ হয়নি, সব ডাল হয়ে গেছে। আর ভাত হয়ে গেছে। এতক্ষণ ভাবছো তোমরা সব কিছু দেখাচ্ছে, ভাত কেন নেই, কি দিয়ে খাবো এগুলো ভাবছো, তাই না? দেখো বন্ধুরা, খাবার বাড়া হয়ে গেছে, খেতে বসবো, খুব খিদে পাচ্ছে। আর এই যে বসে গেছি, কলমি শাক ভাজা। হ্যাঁ, এই যে কলমি শাক ভাজা, কলমি শাক ভাজা। আর আমি দেখিয়েছিলাম পটল ভাজা, দেখছো পটল ভাজা। এই যে বসে যাচ্ছে খেতে, খুব খিদে পাচ্ছে। আর এই তরকারি ডাল বেটে, ভীষণ ভীষণ খিদে পাচ্ছে আমার। বসে গেছি আর বলছি বস বসছি, দাঁড়াও এখন থেকে নিয়ে নেবো চাটনিটা। আমের চাটনিটা একটু ঝোল থাকলে ভালো হতো। গ্যাসে বসে রেখেছি, গ্যাসটা বন্ধ করবো, হয়ে গেছে, ঢালবো। একটু দেরি করেছি বা চাটনির ঝোলটা শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। যাই হোক, হয়ে গেছে, এখন কিছু করার নেই, খেয়ে নিতে হবে। ভীষণ ভীষণ খিদে পাচ্ছিল, খেয়ে নিলাম। খেতে বসে গেছি বন্ধুরা। বলছি বস খেতে, এই তো বসছি, বুঝলি, এই তো থালা, বলছি থালা।